ভিডিও নিয়ে আসলাম। কালকে তোমাদের পরীক্ষা, আজকে নিয়ে আসলাম, কারণ এই কয়েকদিন একটু ভিডিও বানাতে পারিনি, তার জন্য দুঃখিত। আমাদের ম্যাথসের কোয়েশ্চেন পেপার 10 এর কোয়েশ্চেনগুলো নিয়ে আসলাম। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পড়বে, একটু দেখে যাবে আজকে রাত্রেই। সকালবেলা তোমাদের পরীক্ষা। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা কমন পাবে। এবং নেক্সট যে সাবজেক্ট থাকবে 3টা সাবজেক্টের জন্য আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো কালকে থেকে, তোমরা কোনো চিন্তা করবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। নিয়ে এক্সাম 2024 ক্লাস 9 জেনারেল ম্যাথমেটিক্স। দেখো প্রথম প্রশ্ন আনসার, প্রশ্ন করবো না, টাইম একদম শর্ট। একটি বর্গের কালি 400 মিটার স্কয়ার পরিসীমা কত হবে? 80 মিটার। দ্য ভ্যালু অফ 5/3 হোল টু পাওয়ার কি, মানে এতর মান কত হবে? 300 মানে কত হবে? 1/4 এর পার্সেন্টেজ কত হবে? 25%। শতকরা রূপ কত হবে? 5%। তারপরে একটি বিন্দুর ধনাত্মক কত হবে? প্রথম এবং দ্বিতীয় পাদে কি হবে? ধনাত্মক হবে। x অক্ষের সমীকরণ কি? y ইকুয়াল টু সবসময় কি হবে? 0 হবে। পাই x প্লাস y ইকুয়াল টু 5 একটি সমাধান হলে কি হবে? 0, 5। ABC সমদ্বিবাহু ত্রিভুজে AB ইকুয়াল টু AC অ্যাঙ্গেল A ইকুয়াল টু 40 ডিগ্রি, B কত হবে? 60 ডিগ্রি। এই কোশ্চেনটা আসবে পরীক্ষাতে। চিত্রে AB সমান্তরাল CD XY এর সমান কত হবে? আনসার হবে একটা হবে 130 ডিগ্রি, এটা 130 ডিগ্রি, এটা কত হবে? এটাও 130, এটাও কি হবে? 130। বি নম্বরটা আনসার হবে। কি হচ্ছে? যদি একটি ত্রিভুজ একটি সমান্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল রেখার যুগলের মধ্যে অবস্থিত, তাহলে ত্রিভুজটির কালি এবং সমান্তরিকের কালি অনুপাত কত হবে? আনসারটা হবে 1:2। তারপরে একটি বৃত্তে যে সমতলে অবস্থান করে সেই সমতলে বিভক্ত করে তাহলে 4 ভাগে। তারপরে আর ব্যাসার্ধ এবং এইচ উচ্চতা একটি লম্ব বৃত্তীয় বেলনাকার সম্পূর্ণ পৃষ্ঠকালি কত হবে? 2 পাই আর প্লাস এইচ। একটি নিচের কোনটি ঘোষণার সম্ভাব্যতা হতে পারে না? আনসার হবে -1/4। তারপরে দেখো 7 শ্রেণীর বিষয় গোলকের পৃষ্ঠকালি কত হবে? পরে নেবে 1/4, 1/3, 1/4 এর মধ্যে উত্তরটি পরিমেয়ের সংখ্যা নির্ণয় করো। এতর মান কত থেকে পর্যন্ত মান ব্যবহার 10496 এর মানটা দেখে নেবে। যদি পি অফ এক্স হলো 2x² প্লাস kx প্লাস √2 হয়, উৎপাদক x - 2 হয়, তারপরে k এর মান কত হবে? সমীকরণটা কি হবে? তারপর দেখো নেক্সট -2, 5 বিন্দু ভুজ কোটি কত হবে? তারপরে দেখো একটি শঙ্কুর বক্র পৃষ্ঠকালি এবং নতি উচ্চতা 308 বর্গ সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তারপরে একটি মুদ্রা 100 বার টস করা যে অবস্থানের মুদ্রা এবং 445 বার পুচ্ছ পাওয়া গ্রাস তার সম্ভাব্যতা নির্ণয় করো। তারপর আয়তক্ষেত্রের পরিসীমা 120 সেন্টিমিটার, দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের কালি নির্ণয় করো। তারপরে সমীকরণ y 1/1 প্লাস √2 1/√2 প্লাস √3 1/√3 প্লাস √4। তারপরে ডিভাইড x³ প্লাস 1 কে x প্লাস 1 দ্বারা ভাগ করো। তারপর যদি x প্লাস y প্লাস z ইকুয়াল 0 হয়, তবে x প্লাস y প্লাস z ইকুয়াল x y z। তারপর সমীকরণ লেখা, অঙ্কন করে প্রমাণ করে সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহু দুটির বিপরীত কোণ দুটিও সমান। চিত্রে AB রেখাখণ্ডের উপর AD এবং BC দুটি সমান মাপের লম্ব AB CD এবং AB সমদ্বিখণ্ডিত। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, এটাও ভেরি ইম্পর্টেন্ট। ত্রিভুজ ABC এর ত্রিভুজের অঙ্কগুলো যেগুলো দিয়েছে সবগুলো করে গেলে এখান থেকে কমন পাবে। একটি কুঠার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা 4 মার্কের আসবে কিন্তু। উচ্চতা 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার প্রতি বর্গমিটার চুন করার জন্য 7 টাকা 50 পয়সা হারে হয়তো সম্পূর্ণ কুঠারের চুনকাম করতে কত টাকা খরচ হয়? ভেরি ইম্পর্টেন্ট তথ্যের দণ্ডচিত্র আঁকো। দণ্ডচিত্র আসতে পারে 3 মার্কের। তারপর দেখো একটা জ্যামিতির অঙ্ক, ত্রিভুজ ABC ইকুয়াল টু একটা জ্যামিতিক চিত্র দিয়ে প্রমাণ করতে হবে যে কোণ BOC ইকুয়াল টু 90 ডিগ্রি 1/2 এবং কোণ BSC। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে কালকের পরীক্ষাতে। একটি রশ্মি চিত্রে আদি 90 ডিগ্রি কোণ আঁকো এবং অঙ্কন ধাপ সমূহ লিখো। একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 40 সেন্টিমিটার, 25 পরিসীমা 540 সেন্টিমিটার। কালিটি নির্ধারণ করে এটা 2 মার্কের আসবে। প্রমাণ করা যে একটি ভূমির উপরে একই সমান্তরাল যুগল রেখার মধ্যে অবস্থিত সমান্তরাল কালির সমান। তারপর দেখো আরেকটা অঙ্ক 3 মার্কে আসবে। এটা তোমাদের 5 মার্ক লেখা আছে, 3 মার্কে আসবে। নিকটতম 50 সেন্টিমিটার ছাত্রছাত্রীর উচ্চতা নিম্নরূপ কি আছে? 150 থেকে 155, 155 থেকে 100 শ্রেণী বিভাগ করে উপযুক্ত উত্তর আসে বর্গাকৃত বারাঙ্গনার বিভাজনের তালিকা প্রস্তুত করা। একটা কোশ্চেন দেখো, নিচে কোনটি পরিমেয় সংখ্যা? সেটা হবে ডি নম্বরটা। তারপরে নিচে কোনটি বহুপদ রাশি? আনসারটা হবে ডি নম্বর। তারপরে 1/11 দশমিক কত হবে? সি নম্বর। তারপরে x অক্ষের সমান্তরাল কত হবে? y দুটি চলক রাশির সমীকরণ কত হবে? সি নম্বর। তারপর কোণ ABC 50 ডিগ্রি, তবে কোণ ABC কত হবে? সি নম্বর হবে। ত্রিভুজ ABC সমদ্বিখণ্ড AB এবং AB ইকুয়াল টু AC, কোণ A 40 ডিগ্রি, B এর মান কত হবে? 60 ডিগ্রি। একটি ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা প্রাপ্ত চতুর্ভুজটির কত হবে? আনসারটা হবে এ নম্বরটা। একটি বৃত্তের দীর্ঘতম, যেটি ডি নম্বরটা একটি
অর্ধবৃত্তস্থ কোণের মান কত হবে সি নম্বর। আর ব্যাসার্ধ এই উচ্চতা বিশিষ্ট লম্বিত শঙ্কুর বিশিষ্ট 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। নিচে কোনটি ঘন্টা সম্ভাবিত হতে পারে না, মাইনাস কোনো সময় হবে না। তারপরে দেখো অঙ্ক সেম টু সেম আছে, আসবে পরীক্ষাতে গিয়ে দেখবেন চতুর্ভুজের 3:5:9:13 অনুপাতে আছে। ত্রিভুজটির বৃহত্তম, এটা হলো তোমাদের হিরন্স ফর্মুলা থেকে এই আরেকটা ফর্মুলাতে অঙ্ক আছে, দেখে নেবে। তারপরে দেখো নিম্ন প্রদত্ত ঊর্ধ্বক্রমের সাথে তথ্য রাশিকে এক্স এর মান আসতে পারে পরীক্ষাতে 29, 32, 48, 50, x plus 2, 72, 78, 84, 95 এটা এবার আসবে পরীক্ষাতে। একটি ক্রিকেট খেলায় ব্যাটসম্যান 30 বল খেলে 6 বার বাউন্ডারি মারলো, তার বাউন্ডারি নামার সম্ভাবিত কত রুট থেকে সংখ্যার আকার প্রদর্শন করো। তারপরে জি অফ এক্স দ্বারা পি অফ এক্স কি করে ভারত উৎপত্তি বিশ্লেষণ 4 সবগুলো কোয়েশ্চেন যেগুলো দেওয়া আছে এগুলো ভালোভাবে একটু দেখে নেবে আজকে রাত্রিবেলায়, কারণ এখান থেকে কালকে দেখবে পরীক্ষাতে আছে কিন্তু এগুলো থেকেই থাকবে পরীক্ষাতে। তোমরা কমেন্ট করে বলবে কয়টা কমন পড়ে গেছে, এখান থেকে আসবে ম্যাক্সিমাম কোয়েশন, দেখে নেবে এখান থেকে থাকবে, দেখে নাও। তারপর দেখো প্রমাণ করাটা 100% ইম্পর্টেন্ট। x স্কয়ার প্লাস y কিউব প্লাস z স্কয়ার মাইনাস 3x y is 1/2 x plus y plus z x minus y whole thing square plus y minus z whole thing square plus z plus x whole thing square। তারপর অঙ্কন জ্যামিতি, এটা ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখবে 100% কমন। ত্রিভুজ এবিসি অঙ্কন করে এবি বিসি 8 সেন্টিমিটার, বি কোণ হলো 45 ডিগ্রি এবং এবি মাইনাস এসি 35 ডিগ্রি। অঙ্কন দাগসমূহ লিখো। একটি ত্রিভুজের বাহু 18 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, উভয়ের পরিসীমা 45 সেন্টিমিটার, ত্রিভুজের দুটি ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর দেখো মালিকের কাছে 551 মিটার স্কয়ার পরিমাণ ক্যাম্পাস আছে। কাপড়ের সাহায্যে যে 7 মিটার ভূমি ব্যাসার্ধের শঙ্কুর আকারে একটি তাঁবু বানাতে হয়। যদি তাঁবুটির নির্মাণ কার্য 1 মিটার স্কয়ার কাপড়ের অপচয় হয় তবে তাঁবুটির নতি উচ্চতা এবং আয়তন নির্ণয় করা। তারপরে দেখো একটা প্রশ্ন, তথ্যের বহুভুজ আঁকো, ভেরি ইম্পর্টেন্ট এই একটা অঙ্ক, দেখে নেবে। তারপর দেখো একটা কোশ্চেন পেপার, নিচে কোনটি পরিমেয় সংখ্যা আছে রুট থেকে, তারপরে এফ অফ এক্স এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে অবশিষ্ট অংশ কত হবে, এফ অফ এ হবে এক্স অক্ষর উপর অবস্থিত কোনটি হবে, অ্যান্সার হবে এ ইজগুলো 0 হবে। তারপরে 3x স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 বহুপদ রাশির মাত্রা কবে কত হবে, মাত্রা মানে কি, এটা পাওয়ার সবথেকে বেশি বার কত আছে, মাইনাস এর কি আছে 3 আছে, 3 হবে। তার মধ্যে থেকে কোনটি 1:2 1:3 ক্ষুদ্রতম, কোনটি কত 45 ডিগ্রি বৃহত্তম, যাটা কি হবে বেস হবে। তারপরে দেখো মূলবিন্দু স্থানাঙ্ক 1, মূলবিন্দু স্থানাঙ্ক 1,0 হবে। তারপরে দেখো নেক্সট নিচের কোনটি প্রামাণিক প্রয়োজন, 0,0 হতে পারে মূলবিন্দু স্থানাঙ্কটা, উপপাদ্য হবে থিওরাম। তারপরে দেখো 8 প্লাস টোয়াইস এক্স মাইনাস এক্স স্কয়ার প্লাস 6x কিউব ইজিক্যাল টু কি হবে, -1 হবে। সহগত হবে -1, সহগ মানে এক্স স্কয়ারের সহগত আছে -1, কিন্তু বহুলকটা কত হবে, সব থেকে বেশিবার যেটা রিপিট হবে এটাই হবে, আনসারটা হবে 3 হবে। আর বিশেষ অর্ধবৃত্তের পৃষ্ঠকালি কত 4 পাই স্কয়ার। তারপরে x প্লাস 2x প্লাস সিস্টেম সমীকরণটির সমাধান কত হবে 8 মাইনাস 1/√5 প্লাস √2 এর পরিমেয়করণ করো। তারপরে ইকুইভ বিবেচনা এটা লাগবে না। তারপরে কে এর মানটি ভ্যালুটা করে নেবে। তারপরে সামান্তরিকটা লাগবে না। 46 বসাতে গোলকের পৃষ্ঠকালি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আগের অঙ্কটি ছিল ভেরি ইম্পর্টেন্ট। উৎপাদক বিশ্লেষণটা করে নেবে, কারণ এরপর মান নির্ণয় করো, দুটো ইন্টু করে বসাতে লাগবে। তারপরে তো ড্র দ্য গ্রাফ x মাইনাস y ইকুয়াল টু 2। তারপরে দেখো নেক্সট যেহেতু দেখা হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা যোগফল হতে বৃহত্তম। তারপর √3 এর সংখ্যা রেখা প্রদর্শন করে প্রমাণ করে চুক্তি চতুর্ভুজে একটি আয়তন। তারপরে দেখো এটির সংখ্যা উচ্চতা 50 সেন্টিমিটার, আয়তন 1570 সেন্টিমিটার কিউব হলে ভূমি ব্যাসার্ধ কত হবে, আর ইকুয়াল টু পাই 0.14। তারপর দেখো একটি প্রদত্ত রশ্মির আদিবৃত্তের 60 ডিগ্রি কোণ 60 ডিগ্রি মাপের একটি কোণ আঁকো এবং অঙ্কন প্রণালী লিখো এবং অঙ্কনে যথার্থ প্রতিস্থাপন করো। উৎপাদক বিশ্লেষণ করো 2x কিউব প্লাস 9x স্কয়ার প্লাস 10x প্লাস 3। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার, সম্পূর্ণ বাহু দুটির মাপ 12 সেন্টিমিটার, ত্রিভুজের কালি নির্ণয় করো। এর হিরন্স ফর্মুলা থেকে এটি 60 ডিগ্রি কোণ আঁকো এবং অঙ্কন প্রণালী যথার্থ লিখতে হবে। তারপরে দেখো উৎপাদকের বিশ্লেষণকে 2x কিউব প্লাস 9x স্কয়ার প্লাস 10x প্লাস 3। তারপর দেখো একটা অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার আয়তনের 9.856 সেন্টিমিটার কিউব এবং 8 সেন্টিমিটার হলে নিম্নলিখিত কোণের সংখ্যটির উচ্চতা কিন্তু উচ্চতার সংখ্যটির বক্রপৃষ্ঠকালি নির্ণয় করো। তারপরে এই অঙ্কটা তো থাকবেই, এই অঙ্ক থাকবে মানে 100% কমন। নবম শ্রেণীতে 40 শ্রেণীর পরীক্ষার নাম্বারে দেওয়া হলো 10 শ্রেণী দৈর্ঘ্য পারঙ্গত বিভাজন তালিকা প্রস্তুত করে পরীক্ষায় গিয়ে পাবে। তারপরে দেখো নেক্সট আরেকটা প্রশ্ন, নিচের কোনটি প্রশ্ন সহ মৌলিক সংখ্যা আছে 2 এবং 3। তারপর 0.8 বলে 8%। নিচে কোনটি পরিমেয় সংখ্যা, আনসারটা হবে 0.9 বার। তারপরে দেখো নিচে কোনটি বহুপদ রাশি, এটা আগেও ছিল 2/3x স্কয়ার মাইনাস 3x প্লাস 5। তারপরে দেখো নিচে বহুপদ রাশির মাত্রা সংজ্ঞায়িত। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বহুপদ রাশির শূন্য করে কত হবে বহুপদ রাশি, শূন্যটা হবে
মাইনাসটা হবে সি নম্বরটা হবে, এটা ভুল হয়েছে, এটা সি নম্বরটা হবে। আনসারটা কোনটা হবে, সি হবে -5/2, আনসারটা হবে সি নম্বরটা। তারপরে দেখো নেক্সট মাধ্যম বিন্দুটি কোন পাদে অতি চতুর্থ পাদে 3 - 2 চতুর্থ পাদে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন y = 3x + 5 পাওয়া যায়, তারপরে অসীম সংখ্যক সমাধান। তারপরে দেখো যদি দুটি সন্নিহিত ত্রিভুজে 90 ডিগ্রি হয় তাহলে যুগল বলা হবে, আনসারটা হবে বি নম্বর। তার সম্মুখীন ত্রিভুজের প্রতিটি কোণের মাপ কত হলে 180 ডিগ্রি হবে, চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু কত হবে, আয়তন হবে। তারপরে একটি ত্রিভুজ অবস্থাতে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের কালির অনুপাত কত, 1:2। বৃহত্তম বৃত্তের বৃহত্তম যা হলো বেশ। তারপরে দেখো অর্ধবৃত্তে থাকা কোণের মাপ কত, 90 ডিগ্রি। তারপরে দেখো এক রেখা তিনটি বিন্দুকে অঙ্কন করতে পারে, বৃত্তের সংখ্যা কত হবে, একটি হবে। তারপরে যদি একটি বাহু ত্রিভুজের একটি দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, ত্রিভুজের কালি কত হবে, আনসারটা হবে ডি নম্বর, 100√3 সেন্টিমিটার কিউব। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 14 সেন্টিমিটার বিশিষ্ট গোলকের পৃষ্ঠকালি কত হবে, 2646 সেন্টিমিটার কিউব। তারপরে দেখো শ্রেণীর দৈর্ঘ্য কত হবে, এটা থেকে মাইনাস করলে কত হবে, 6 হবে। তারপরে কি কি প্রশ্ন কমন দেখে নাও, এগুলো এমসিকিউ টাইপের থাকবে, এর মান নির্ণয় করো। তারপরে দেখো এরকম ড্র করে দেওয়া থাকবে, 2 মার্কের আসবে পরীক্ষাতে, সবগুলো দেখে নাও। উৎপাদক বিশ্লেষণ 2 মার্কের আসবে, 6² + 5x - 6। তারপরে দেখো এই কোশ্চেনটা আগেও ছিল, চিত্রে x এবং y এই সমান্তরাল শ্রেণীর মান বার করার জন্য। তারপর ত্রিভুজের 25 ডিগ্রি বাহু 12 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে হেড কত, টেল কত পাওয়া গেলে প্রতিভুজ সম্পর্কিত নির্ণয় করো। তারপরে প্রমাণ করো, ভেরি ইম্পর্টেন্ট লিখে নেবে সবগুলো কোয়েশ্চেন আছে এখান থেকে থাকবে। তারপর পুরো গ্রাফ আসবে একটা, তারপরে তো ত্রিভুজের অঙ্ক 3টে আসবে। তারপরে দেখো 40 জন ছাত্র আগেও ছিল, এই পরীক্ষাতেও থাকবে। তারপরে দেখো নেক্সট কনস্ট্রাকশনটা ভালোভাবে দেখে যাবে। ত্রিভুজের এবিসি অঙ্কন করে, এবিসি 7 সেন্টিমিটার, কোণ বি 75 ডিগ্রি, এবি প্লাস এসি 36 অঙ্কন ধাপ উল্লেখ করো। তারপর একটা অঙ্ক দেখে নাও, একটি রুলার এর ব্যাস 84 সেন্টিমিটার, দৈর্ঘ্য 120 সেন্টিমিটার। রুলার একটি মাঠ একবার সমান করতে হলে 500 পাক ঘুরতে হয়, মাঠটি কালি নির্ণয় করে। ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেন পেপার পড়ে যাওয়া, আশা করি তোমরা কালকে নেক্সট পরীক্ষা খুবই ভালো হবে। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে জলদি শেয়ার করে দেবে, আর বাকি